নমস্কার বন্ধুরা, আজকে আমি খুব সহজ পদ্ধতি তোমাদের রসমালাই তৈরি করে দেখাবো। রসমালাই তৈরির জন্য এখানে আমি 1.5 লিটার দুধ গরম বসিয়েছি। দুধটাকে আমি ভালো করে একটু ঘন করে জাল দিয়ে নেব। দুধটা বেশি কিছুক্ষণ জাল দিয়ে আমি একটু ঘন করে নিচ্ছি। আর এদিকে দুধ জাল হতে তো এখানে আমি নিয়েছি মিল্ক পাউডার, 1 কাপ পরিমাণে মিল্ক পাউডার আমি এখানে নিয়ে নেব। যে কোনো ব্র্যান্ডের মিল্ক পাউডার তোমরা ব্যবহার করতে পারো। আমি এখানে আমুল স্প্রে ব্যবহার করছি। ছোট 10 টাকার পাউচ প্যাকগুলো আমি এখানে নিয়েছি। এখানে পুরোপুরি 1 কাপ হয়নি, তাই এখানে আমি পুরোপুরি এখানে আবার একটা ডিম ভেঙে নিচ্ছি। আমি ডিমের সাদা অংশটা আমি নিয়ে নেব। আর এখানে 1 কাপ পুরোপুরি মিল্ক পাউডার হয়নি, তাই এখানে আমি বেকিং পাউডার নিয়ে নিচ্ছি। 1 চামচ থেকে একটু কম বেকিং পাউডার নিয়ে নিলাম। 1 কাপ মিল্ক পাউডারে 1 চামচ বেকিং পাউডার লাগে। বেকিং পাউডারটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি ডিমের সাদা অংশটা দিয়ে মিল্ক পাউডারটাকে মেখে নিচ্ছি। একদম স্মুথ একটা ডো তৈরি করতে হবে। দেখো এখনও মেখে মেখে হাতের মধ্যে চিপকে যাচ্ছে। দশ মিনিটের জন্য মিল্ক পাউডারকে আমি রেস্টে রেখে দিয়েছি। এখন আমি এখান থেকে কিছু অল্প অল্প করে নিয়ে ছোট ছোট করে রসগোল্লার আকারে গড়ে নিচ্ছি। একদমই ছোট সাইজ করে গড়তে হবে, কারণ রসমালাই একদম ছোট সাইজেরই থাকে। সবগুলো রসমালাই আমি তৈরি করে নিয়েছি। এখানে আমি চারপাশে এলাচ একটু থেতো করে নিচ্ছি। এলাচটা থেতো করে আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে রসমালাইগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দুধটা ততক্ষণ অনেকটাই ঘন হয়ে গেছে। এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ। বিশ থেকে 25 মিনিটের মতো রসমালাইগুলোকে ফুটিয়ে নিতে হবে, যাতে একদম ভেতরটার মধ্যে রস ঢুকে একদম সফট হয়ে যায়। দেখো আমি প্রায় 20 মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি। রসমালাইটা আমার তৈরি হয়ে গেছে। দেখো রসমালাইটা আমার তৈরি হয়ে গেছে। এখন গ্যাসের চুলাটা বন্ধ করে আমি কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। এখানে আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন তোমাদের আমি সার্ভ করে দিচ্ছি। রসমালাইটা আমি সার্ভ করে দিয়েছি। দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও ভীষণই টেস্টি হয়েছে। আমি তোমাদের একটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করতে ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি। টাটা।